তুমি শুধু তোমার সিদ্ধান্তটা আমাকে জানাও। সিদ্ধান্ত আগেরটাই আছে, কোনো নড়চড় হয়নি, আশা করি হবেও না। তার মানে তুমি বিয়ে করছো না? ফাইনাল ডিসিশন? ইউ আর রং দাদু, বিয়ে করছি না তা ঠিক নয়, 1 বছরের মধ্যেই করছি, আমার কোর্সটা কমপ্লিট হয়ে গেলে। গত 2 বছর ধরে তুমি বলছো 1 বছর পর তোমার কোর্স কমপ্লিট হলে তুমি বিয়ে করবে। বলি তোমার এই 1 বছরটা শেষ হবে কবে? এটা জুলাই, আগামী জুনেই আমার 1 বছর পূরণ হবে। তাহলে মেয়ে, তুমিও শুনে রাখো, আমি আমার জীবনটা পাল্টে ফেলবো। কিরকম? কোনো প্রকার নিয়ম কানুন মানবো না, আর ওষুধ খাবো না, আর অফিস ব্যবসা বাণিজ্য কিছুই দেখবো না। তুমি এসে দেখবে আমার সবকিছু লুটপাট হয়ে গেছে। আর আর দেখবে, আর দেখবে, আর কি দেখবো দাদু? আর দেখবে আমি আমি একটা বিয়ে করে ফেলেছি। দাদু কংগ্রেচুলেশনস। মানে মানে স্যার, যে কোনো শুভ সংবাদ শুনলে কংগ্রেচুলেশনস বলতে হয়, তাই বলেছি। ম্যানেজার, চুমকিকে আমি কথাটা কেবল ফান করার জন্য বলিনি। আমি এবার ওকে দেখাতে চাই ওর উপর রাগ করে আমি একটা কিছু করতে যাচ্ছি। আমি আমি বিয়ে করবো, আমার জন্য পাত্রী খোঁজ করো। এই পত্রিকায় কি বিজ্ঞাপন দেবো স্যার? তোমার যা খুশি তাই করো, 7 দিনের মধ্যে আমি পাত্রী চাই। স্যার, একটা কথা জিজ্ঞেস করা ঠিক হবে কিনা ঠিক বুঝতে পারছি না, তবু আমাকে জিজ্ঞেস করতেই হবে। বিয়ের বাজার স্যার খুব খারাপ, আজকাল তো ঘটা করে বিয়ে হয় না। আজকাল ছেলে ছোটরা প্রেম পীড়িত করে বিয়ে করে ফেলে। আপনি কি স্যার প্রেম করে বিয়ে করবেন নাকি বিয়ের পর প্রেম করবেন? হোয়াট? মানে স্যার, বিয়ের বাজারে কিন্তু আপনি মোটামুটি সুপাত্র। আজকালকার ছেলে ছোকরা তো এই মিষ্টি মিষ্টি কথা দিয়ে মেয়ে পটায়, পকেটে পয়সা থাকে না, খালি ফুটানি মারে। আপনার ক্ষেত্রে তো সেটা না স্যার। আপনার আল্লাহ দিলে পয়সা করে অভাব নাই, চেহারা সুরত মাশাআল্লাহ ভালো। আপনি স্যার পাত্র হিসাবে একেবারে পারফেক্ট। কিন্তু স্যার, কিন্তু কি? এই আপনার বয়সটা একটু বেশি। এটা স্যার পাত্রীদের কাছে লুকানো যাবে না। তবে স্যার কিছু কিছু পাত্রী আছে যাদের কাছে বয়সটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হলো পয়সা। তারা জানতে চাইবে বিয়ের পর আপনি তাকে কি কি সম্পত্তি দেবেন। বিয়ের পর আমার যা আছে সবই তো তার। আমার ওই একমাত্র নাতনি চুমকি ছাড়া আমার তো আর কেউ নেই। আর আমার সম্পত্তি যা আছে ও দুজনেই পাবে। তাহলে স্যার আমার কাছে পাত্রী আছে, আপনি অনুমতি দিলে আমি নিয়ে আসবো। ডোন্ট দিলে সবকিছু খুব তাড়াতাড়ি হওয়া চাই। ওকে স্যার। আসসালামু আলাইকুম আন্টি। ওই বেটা, আমার দেখে কি তোর আন্টি মনে হয়? আমার নাম প্রিন্সেস চাইনা। কি কবি ক? একটা জরুরি আলাপ ছিল, এখানে বলবো নাকি ভিতরে গিয়ে বলবো? আয় ভিতরে। প্রিন্সেস চায়না, আমি সংবাদ পেয়েছি আপনি পাত্র খুঁজছেন। আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি, আমি চাই আপনি রাজি হয়ে যান। খুললে কোন? মানে আমার বস, মানে চৌধুরী গ্রুপের চেয়ারম্যান সাহেব সিদ্ধান্ত নিয়েছেন, মানে পাকা সিদ্ধান্ত নিয়েছেন ওই বিয়ে করবেন। উনি এও সিদ্ধান্ত নিয়েছেন যাকে বিয়ে করবেন তাকে সম্পত্তির অর্ধেক দিবেন, বাকি অর্ধেক দিবেন তার একমাত্র নাতনিকে। বেচারা দোজাহানে কেউ নেই। আমি চাই আপনি তাকে বিয়ে করেন, কিন্তু আপনাকে কথা দিতে হবে আপনি যে সম্পত্তি পাবেন তার অর্ধেক আপনি নেবেন, বাকি অর্ধেক আমাকে দেবেন। আপনি ভেবে দেখেন, এরকম প্রস্তাব আপনাকে কেউ কখনো দিবে না, একটু ভেবে দেখেন। বেটা বুইরা। ছি 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 ছি, ওভাবে বলবেন না, একটু বয়স্ক। টাকা লেগে বিয়া করে আমার জীবন যেমন বিসর্জন দিব নাকি? তবা তবা, বিসর্জন কেন দিবেন? উপরওয়ালার কৃপায় উনি ইন্তেকাল করলে তো আপনি আরেক জায়গায় বিয়ে বসে যাবেন। ওই, উনি মরে গেলে তুই আমারই বিয়া করবি? জি, আমি তো ম্যারিড, মানে
আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে, আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি। ম্যারিড হয়েছিস তো কি হয়েছে, মাইসে দুইটা বিয়ে করে না? জি মানে আমার নারীগত চরিত্র খুব ভালো, ভেরি ফাইন। এই অর্থনৈতিক চরিত্রটা একটু হালকা। আপনি হয়তো বিশ্বাস করবেন না, আমি আমার স্ত্রীকে এত ভালোবাসি, ও আমাকে এত ভালোবাসে যে রাতের বেলা যদি কারেন্ট চলে যায় তাহলে সে তালের পাখা দিয়ে আমাকে বাতাস করে। রাতে যদি তরকারি শর্ট পায় তাহলে আমাকে পুরোটা খাইয়ে সে মরিচ ডলা দিয়ে ভাত খায়। বাবা বাবা, লাইলি মজনু, সিঁড়ি পড়া, রোমিও জুলিয়েট। রোমিও জুলিয়েট না, আমার নাম আনোয়ার আর ওর নাম সেতারা। বাবা বাবা, আনোয়ার সেতেরা, প্রেমের ইতিহাসে তো চিরদিন তো নাম লেখা থাকবো। জি আপনার দোয়া। করেন কি করেন? আপনি আমার মুরব্বী, আপনি আমার দোয়া করবেন, আপনি আমার প্রস্তাবে রাজি হয়ে যান। 24 ঘন্টা সময় দেওয়া লাগবো, দেখি কি করা যায়। ঠিক আছে, আমি ঠিক 24 ঘন্টা পর আপনার সঙ্গে দেখা করব। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ভাইয়া আমার চুলকায়, একটু চুলকায় দেন তো। আমি কি আপনাকে চুলকানোর চাকরি নিয়েছি? ও সরি সরি ভাইয়া, আপনার কাছে ম্যাচ হবে ম্যাচ? আমি ধূমপান করি না। ধূমপান করেন না? এই পৃথিবীতে আপনি কত ভালো মানুষ, ধূমপান করেন না। আপনার তো স্যার একটা পদক দেওয়া উচিত, শ্রেষ্ঠ ধূমপান বিরোধী ব্যক্তিত্ব। কই যান? অফিসে। অফিসে? আপনার আরেকটা পদক দেওয়া উচিত, শ্রেষ্ঠ অফিসার। আচ্ছা, আপনি আপনার পদক আপনার নিজের কাছেই রাখুন। যত সব সবের ইংরেজি জানি কি? টু মাচ। কি সুন্দর ইংরেজি জানেন, মাশাআল্লাহ। আপনার আরেকটা পদক দেওয়া উচিত, শ্রেষ্ঠ ইংলিশম্যান। আপনি আপনি বারবার আমাকে পদক দিতে চাচ্ছেন। আপনি কে? আমি 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 এত মোসামাসি করতেছেন কেন? কে আপনি? পরে বলি, আগে কুস্তি খেলি। কুস্তি? ভবের দুনিয়ায় কত যে পাগল হায়, কজনে আমার মতো পাগল বলো। ভবের দুনিয়ায় কত যে পাগল হায়, কজনে আমার মতো পাগল বলো। बस 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 थमो। এই নামো নামো, সবাই নামো। হ্যাঁ, লাইন করে দাঁড়াও, লাইন করে দাঁড়াও। 1 2 3 4 5 6 7। হ্যাঁ, এসো এবার। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনারা কারা, কাকে চান? কুতুকুতি, এটা চৌধুরী সাহেবের বাড়ি না? খবর পেলাম চৌধুরী সাহেব বিবাহ করিবেন, তাই এই পাত্রীগণকে সঙ্গে করে নিয়ে চলে এসেছি। এত পাত্রী কেন? স্যার তো বিয়ে করবেন একজনকে। ওনার পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে না, উনি যাকে পছন্দ করিবেন তাকেই বিবাহ করিবেন। ওনাদের একজনেরও বিয়ে হয় নাই? নো ব্রাদার। ওনারা আপনার কি হন? ওনারা আমার শালিকা। আমার শ্বশুর সাহেব মাত্র 12টি কন্যার জন্ম দিয়ে ইহলোক ত্যাগ করেছেন। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন। ওনার বড় মেয়ের বিবাহ হয়েছিল আমার সাথে, এরপর ওনার জীবদ্দশায় একটি কন্যারও বিবাহ দিতে পারেন নাই। মৃত্যুকালে আমার শ্বশুর সাহেব আমার হাতে 11টি কন্যার দায়িত্ব দিয়ে বলে গেছেন, বাবাজি তুমি ওনাদের বিবাহ সাজিয়ে দিবে। কিন্তু আমি অদ্যাবধি একটি কন্যারও বিবাহ দিতে পারি নাই। লোক মুখে শুনলাম চৌধুরী সাহেব বিবাহ করিবেন, তাই আমার শালিকাদের মধ্যে একটির সঙ্গে যদি তাহার বিবাহ দিতে পারি তাহলে বাকি 10 জনের দায়িত্ব তাকে দিতে পারি। তা আব্বাজান আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসেন। আপনি আমাকে আব্বা ডাকলেন কেন?
না না, এই আপনি তো ওনাদের পিতৃতুল্য, আপনি আমারও পিতৃতুল্য। আব্বা, আমারও বিয়ে হয় নাই। হাই হ্যান্ডসাম, আমি খোপা। আপনি জানেন আমি খুব সুন্দর কবিতা লিখতে জানি। আজকে আমি আপনার জন্য খুব সুন্দর একটা কবিতা লিখে এনেছি, শুনুন। তোমার জন্য আমি, আমার জন্য তুমি, চলো কক্সবাজার বেরিয়ে আসি তুমি আর আমি। আমার নাম বাকুলি। আপনার চুলে কলপ লাগান নাই কেন? কলপ না লাগাইলে আমি কেন, অন্য কোনো মেয়ে আপনাকে পছন্দ করবো না। এ আমার বড় শালী বিনু, খুব সুন্দরী। ও খুব ভালো নাচতে পারে। মজার ব্যাপার কি জানেন, ও নাচ কথাও শিখেনি, শুধু বাংলা সিনেমা দেখে দেখেই নাচ শিখেছে। আর ও হচ্ছে মিনু, একটু শ্যামবর্ণ। আর একটা ভালো গুণ আছে, তা হলো কম কথা বলে। আর গলার স্বর যা সুন্দর না। মিনু, তুমি একটা গান গাও আর বিনু নেচে দেখাও। তোমায় দেখলেই মনে হয়। স্টপ ইট। আপনি আপনার বাসায় গিয়ে আপনার শ্যালিকাদের নর্তন খুর্তন ইহা কি ফাজলামো যত ইচ্ছা দেখতে থাকুন, এখানে নিয়ে আসবেন না। যাবার আগে ভালো করে শুনে রাখুন, কাউকে আমার পছন্দ হয়নি। আপনি হইলেন এদেশের বিশেষ গর্ব। কেন গর্ব? কেন মানে যার এত সুন্দর সুন্দর, এত গুণের কতগুলো শাড়ি রয়েছে, সেটা একটা বিশেষ গর্ব এই দেশের জন্য। আমার মনটা চাইতেছে, আপনার আমার কান্দে লইয়া সারা শহর ঘুরিয়ে বেড়াই। অতি ভক্তি চোরের লক্ষণ। আমি আবার আসবো। এই ওঠো, চলো আমরা সব যাই। আপনাকে আমি যেভাবে যেভাবে বলেছি ঠিক সেভাবে কাজ করবেন। যে কোনো প্রকারে হোক স্যারকে পটিয়ে তার প্রেমে পড়বেন। তারপর বিয়েটা হয়ে গেলেই অর্ধেক সম্পত্তি আপনার, অর্ধেক আমার। মুখে কথা কবি না কিছু খাইবি? আইসক্রিম, ফুচকা বা চটপটি? আচ্ছা, আপনি তো খাই খাই করেন কেন? আচ্ছা ঠিক আছে, আনতেছি। আন্টি, আমার চুল কাটেন তো। ও সরি আন্টি, আপনার কাছে 10 টাকার ভাঙতি আছে? দুটা 5 টাকা নোট হইব। বাহ আন্টি, আপনাকে তো একটা পদক দেওয়া উচিত। কি এর পদক? ভাঙতি পদক। ইদানিং কালে কোনো মহিলার কাছে আমি 10 টাকার ভাঙতি পাইনি। বগর বগর করিস না, বাংতি লাগলে নে, না হয় ফুট। আচ্ছা আন্টি, আপনার মাথা কি সবসময় গরম থাকে? আপনার তো আরেকটা পদক দেওয়া উচিত। কি আর পদক? মাথা গরম পদক। আবে তুই আজাই বেটা থামাবি না পুলিশ ডাকুম? আন্টি, আপনার আঙ্গুলের নখ গুলা তো বড় হয়ে গেছে, দেন দেন, আমি কাইটে দিই, দেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। শালার পর কোন দেশি আঙ্কেল আমি? ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি ভালো। ওই তুই ওর চিনস? আমার কি সব কইতাছে? আমার আঙ্গুলের নখ বল বড় বড় হয়ে গেছে, ও কাইটা দিব? আঙ্কেল, আপনি ওনাকে একটু বুঝাই বলেন, ওনার নখগুলো কেমন বড় বড় হয়ে গেছে, বিশ্রী লাগছে, আমি কেটে দিই। নখ কাটতে চায়, কাটো। সরি, আমি নেল কাটার ফালায় চলে আসছি। এখানে একটু দাঁড়ান, আমি এক ধরে যাবো আর আসবো নেল কাটার নিয়ে। হ্যাঁ, নড়বেন না, নড়লে কিন্তু খবর আছে। হ্যাঁ আঙ্কেল, নড়বেন না। না 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 আঙ্কেল, না না না, নড়বেন না। আন্টি, নড়বেন না। না 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 না, একদম নড়বো না, একদম না। আন্টি, এইটা হইলো দেশের 1 নম্বর পাগল। ওই যে আপনার নখ কাটবো কইছে না, এরপর কাটবো আপনার চুল। তাড়াতাড়ি কি বে রোল দে, তাড়াতাড়ি আসুন। হবে দুনিয়ায় কত দেখবা। চালা
আমার মতো পাগল বলো। আপনার বাড়ির ঠিকানাটা যদি মোর কাছে রাইখে যাইতেন তাহলে মইও না হয় কিছু ভালো মন্দ পাক শাক করিয়া আপনার বাড়িতে লইয়া যাইতাম। আগে সম্পর্কটা হোক, তারপর তোমার রান্না করে আমার বাড়িতে নিয়ে যাওয়া লাগবে না। আমি তখন এখানে স্থায়ীভাবে থেকে তোমার পাক করা রান্না খুব তৃপ্তির সঙ্গে খাবো। আল্লাহ তাআলা কতগুলো শালীর মহান দায়িত্ব আপনাকে দিয়েছেন, একজনকে না হয় মোর শালের লাগে বিয়া দিলেন, বাকি কয়জনের অবস্থা কি হইবে? এই ব্যাংকে মোর নামে 47,257 টাকা জমা আছে। বলছিলাম কি, এই আপনার একজন শালিকাকে যদি আমার লাগে বিয়া দিতে। তোমার এত বড় সাহস! আপনি আবারও কি চান? কিছু না, আমার সেজস্বামী রানু খুব ভালো রান্না করতে পারে। আপনার জন্য রসুন দিয়ে গরুর ভুনা, শুটকি ভর্তা আর নানান রকম সবজি দিয়ে লাবড়া রান্না করে পাঠিয়েছে। দয়া করে আপনি একটু খেতে। আমি খেতে পারি এক শর্তে, যদি খাবারগুলো রেখে আপনি চলে যান। আমার থাকবার কোনো প্রয়োজন নেই, আসল কাজ গেলে। আসল কাজ মানে? আসল কাজ মানে রান্নাটা ভালো লাগলেই হলো। ভাইজান, সম্পর্কে আপনি হয়তো আমার ভাইরা হবেন, সম্পর্কটা ইয়ারকি ফাজলামের, তাই সাহস করে বলেই ফেলি, আপনাকে আজ যা সুন্দর লাগতেছে না, আমি যদি পুরুষ নয় মেয়ে হতাম তাহলে আপনার প্রেমে পড়ে যেতাম। স্যার, আমি তাহলে যাই। ও হ্যাঁ, আমার মেজশালী আপনাকে একটা চিঠি দিয়েছে। চিঠি? আমাকে? ওসবের দরকার নেই, বেশি কথা বাড়ালে এই খাবারগুলো আপনাকে নিয়ে যেতে হবে। না স্যার, কথা বাড়াবো না, শুধু একটি কথা, 2 মিনিট সময় নেব। এই চিঠিটা আমি বরং আপনাকে পড়ে শোনাই। বলাবার মানুষ সব করে লিখেছে, জানেন তো স্যার, এই বয়সে কা করলেও ওদের ভালো লাগে। আমি স্যার পড়ে শোনাই। প্রিয়তম, তুমি কেমন আছো? তুমি নদী, আমি সাগর। তুমি গোধূলি, আমি বিকেল। তুমি চাঁদ, আমি সূর্য। লোকে বলে আমার ঘরে বুঝি চাঁদ এসেছে। ওগো না, চাঁদ নয়, আমার বন্ধু এসেছে। থামুন, যান, চলে যান। জি স্যার। এরপরে কখন আসলে আপনাকে আমি পুলিশে দেবো। জি স্যার, চিঠিটা রেখে যাই, আপনি শোবার আগে পড়বেন, তাহলে ভালো ঘুম হবে। তসলিম। আঙ্কেল সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন খালু? কুতকুতি, তোমার কোন খালার জামাই গো আমি? কেন? শিল্পী খালা? শিল্পী খালা? সে কে, কোথায় থাকে, কেমন দেখতে? কালো। আঙ্কেল, হ্যাঁ, একটা কথা অনেকদিন যাবত আমি বলবো বলবো করে ভাবতেছিলাম, সাহসটা ভাবে বলতে পারতেছিলাম। কি? আপনি এরকম একটা ফর্সা মানুষ এরকম একটা কালো মহিলারে কেন বিয়ে করলেন? আমি ফর্সা? কুতকুতি, আপনি হাসেন কেন? আপনি হাসছেন কেন? তাই তো, আমি হাসি কেন? আমি জানি আপনি কেন হাসছেন। কেন হাসি? আপনি বিয়া। আরে দূর যা কুতকুতি, চৌধুরী সাহেবের মতোই পাগল নাকি যে বিয়ে করবো? বেটারে এক ঠ্যাং কবরে, সে এখন বলে বিয়ে করবে। প্রচুর পয়সা তো, আমি ভাবছি আমার কোনো এক শালি রে তার সঙ্গে বিয়ে দিয়ে তার সম্পত্তিটা হাতায় নেব। কুতকুতি, আঙ্কেল, আপনাকে একটা পদক দেওয়া উচিত। কি পদক? শ্রেষ্ঠ ক্রিমিনাল। শ্রেষ্ঠ ক্রিমিনাল? চুপ, ইয়ার কি মারেন? না, ইয়ার কি মারার বয়স আছে নাকি? বড় হয়েছি না এখন, কি আর কি মারার বয়স আমার? একটা কাজ করি, চলেন হাডুডু খেলি। কতদিন খেলি না, ছোটবেলায় খেলছি, বুঝলা গেছি, খেলি। কোন কি এই ভর দুপুরে হাডুডু? পাগল নাকি? রাগ করেন না, রাগ করেন না দুলা ভাই। দুলা ভাই, এখন পাগলের পাল্লায় পড়লাম। বাউডা, হাডুডু খেলি, হাডুডু। কুতকুতি বাবা,
হাডুডু না খেলে অন্য খেলা খেলি, কানামাছি বউ বউ, আমি তোমার চোখ বাঁধে দেই আর তুমি আমার খুঁজতে থাকো, কানামাছি বউ বউ কুতু কুতি। না, হাডুডু না খেললে কানামাছি বউ খেলবো না, তাহলে অন্য খেলা খেলবো। একটা কাজ করেন, বান্ধন নাচ। আপনি হাত উঠান তো আঙ্কেল, হাত উঠান, উঠান। এবার আঙ্কেল আমি গান গাবো, আপনি আমার সাথে গান গাবেন, আবার নাচবেন। হ্যাঁ, মাইক্রোফোন টেস্টিং, 1 2 3, রেডি। ভবের দুনিয়ায় কত যে পাগল হয়, কজনে আমার মতো বদ্ধ পাগল। ভবের দুনিয়ায় কত যে পাগল হয়, কজনে আমার মতো বদ্ধ পাগল। এই ভবের, এই ভবের দুনিয়ায় কত যে পাগল হয়, কজনে আমার মতো। স্টপ ইট, স্কাউন্ডারেল, কোন কাজে না। একটা প্রার্থী ঠিক করতে পারছো না। আমাকে এখন সেই বয়স আছে যে রাস্তায় ঘুরে ঘুরে প্রার্থী ঠিক করবো? তোমার উপর কোনো কিছুতে নির্ভর করা যায় না। আমি তোমাকে আর 3টা দিন সময় দিলাম। 3টা দিন মানে 72 ঘন্টা, মানে 432 মিনিট, মানে 4800 সেকেন্ড। এর মধ্যে আমি আমার উপযুক্ত প্রার্থী চাই। উল্টাপাল্টা প্রার্থী ঠিক করলে তোমার সাথে তার বিয়ে দেবো। স্যার, আমি তো ম্যারিড, আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, সে আমাকে খুব ভালোবাসে। আজ কি হয়েছে জানেন? আপনাকে আসার সময় আমার জুতার সোলটা খুলে গেল। তাজ্জব ব্যাপার, সে নিজে আমার জুতার সোলটা লাগিয়ে দিল। আর এই জুতার সোল কিভাবে কিভাবে খুলে গেছে জানেন? আপনার জন্য প্রার্থী জোগাড় করতে গিয়ে এক পাগলের ধরে নিতে। আই এম সরি স্যার। আমি চুমকিকে চ্যালেঞ্জ করেছি, আমি বিয়ে করবই। আমি জীবনে কখনো ব্যর্থ হইনি, এবারে হব না। স্যার, মাছ মাংস শেষ হয়ে গেছে, বাজার করতে হইবে। এখন কি আগে বাজার করব নাকি আগে পাত্রী খোঁজ করব? আগে বাজার করবি, খেতে হবে না? না খেয়ে কি প্রার্থী জোগাড় করা যায়? টাকা লাগবে স্যার। কত? এই 4টা মুরগির দাম হলো 250 টাকা করে, 1000 টাকা। আর একটা ইলিশ মাছের দাম 700 টাকা স্যার। কি? মুরগি আর ইলিশের দাম এত বেড়ে গেছে? স্যার, মুই তো ঘুমাইয়া কইলাম, আপনি তো আর বাজারে যান না। 250 টাকায় মুরগি পাওয়া ভাগ্যের ব্যাপার। নাও 1700 টাকা, যাও বাজার করো। আর তুমি যাও পাত্রী জোগাড় করো, সময় মতো 3 দিন। স্যার, কনভেন্স কনভেন্স। তুই মিথ্যে কথা বললি কেন? একটা মুরগির দাম 250 টাকা, একটা ইলিশ মাছের দাম 700 টাকা। এটা কোন দেশ? চুরি করার জায়গা পাও না? কেন না চুরি করে? আমরা তো চুরি করে। মই করি 100 টাকা আর আপনি করেন লক্ষ লক্ষ টাকা। আমিও সব, মইও সব। তো এই আলাদা আলাদা চুরি করে লাভ হইতেছে না, বুঝছেন? একলাকে মিলে চুরি করি। মানুষের যেমন ভেদাভেদ আছে, চোরে চোরে তেমনি ভেদাভেদ আছে। ছোট চোর, বড় চোর। তুই হলি ছোট চোর, তোর স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস এক না। মুরগি বাবু সারের দায়িত্ব লইলাম 1000 টাকা, কিনলাম 600 টাকায়। লাভ হইলে কত? 400। মাছ বাবদ লইলাম 700 টাকা, কিনলাম হইল 400 টাকায়। তাই লাভ হইল কত? 300। তাই 4 আর 3, 4 আর 3 কত? 700। ভাইজান, আমার চুলকাই, কি চুলকা দেন তো? কি মুই চুলকাইয়া দিমু? আপনি কেডা? আপনার জ্যাঠা। চিনলাম না তো। চোখের পাওয়ার কি কমে গেছে ভাইজান? চোখে কম দেখেন, চশমা লাগবে? না না, আমার চোখ ঠিক আছে। ভাইজান, আপনার তো একটা পদক দেওয়া উচিত। কিসের পদক? শ্রেষ্ঠ চোর। কি মুই চোর? এটা আপনার আবার কেডা কইছে? আমি দেখছি, আপনি যখন চুরি করতেছিলেন আমি দূরে খাড়ায় খাড়ায় দেখছি। ভাইজান, একটা খেলা খেলি, চলেন। চোর আর সাধু খেলা।
সাধুর একদিন চোরের 10 দিন। আপনি একটা কাজ করেন, এই মুরগিটা, এই যে মুরগিটা গিল্লা খায় ফেলেন। কি মুই এই জাতা মুরগি গিল্লা খামু? আপনি কি পাগল ঠাকুর হয়েছেন নাকি? ভাইয়া মাইন্ড করেছেন? না ভাইয়া মাইন্ড করেছেন? না 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 ভাইয়া কি মাইন্ড করেছেন? না না ভাইয়া মাইন্ড করেছেন? করছি। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া এই ইলিশ মাছটা গিল্লা খায় ফেলেন। পাঁচান দেয় মিয়া, ফাজলামি করার আর জায়গা পানা না, একালে পুলিশে ধরাই দিম। ভাইয়া কালকে দিয়েন। কালকে আপনারে কই পামু? ও বাজারের টাকা চুরি করলে কালকে আবার আপনার সাথে আমার দেখা হয়ে যাবে। হেলে মুই এবার যাই। ভাইয়া এই আপনার জন্য ছোট্ট একটা উপহার আনছিলাম। কিসের উপহার? এই যে ভাইয়া এই ছোট সালা। এইটা আবার কি ধরনের উপহার হইল? মানে ভাইয়া এই থালাটার ভিতরে ভাইয়া আপনি ঢুকবেন, হ্যাঁ? ঢুকার পর ভাইয়া আমি মুখটা টাইট করে আটকে দিব। তারপর ভাইয়া আপনার লাথি দিব, আপনি গইরাতে 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 বাড়ি চলে যাবেন। ভাইজান এই যাত্রা মরে মাফ করিয়া দেন। এই মুই যাই। কোনদিন মনিবের ক্ষতি করবি না? করেন না ভাইজান, মোর সারি ভবের দুনিয়ায় পাগল কি দেখাছো, আমারই মতো বদ্ধ পাগল আমারই। পেয়েছি, গিফট টু ম্যারেজ হাউস। 100% কম্পিউটারের মাধ্যমে 24 ঘন্টার মধ্যে বিবাহ সম্পন্ন করা হয়। প্রোপাইটার জনাব আলু মিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি গিফট টু ম্যারেজ হাউস? যে বাইরে তো লেখাই আছে। এখানে কি 100% কম্পিউটারের মাধ্যমে 24 ঘন্টার মধ্যে বিবাহ সম্পন্ন হয়? পড়েন নাই? পড়ছি, আলহামদুলিল্লাহ। আমার যে কোনো মেয়ে হলে চলবে। আপনি ফি পাবেন যা পান তার 4 ডবল। শুধু মেয়ে যে সম্পত্তি পাবে তার অর্ধেকটা হবে আমার, এই হলো শর্ত। আমি আপনাদের অ্যালবাম দেখাইতেছি, আপনি পছন্দ করেন না? আরে রাখেন তো আপনার অ্যালবাম। মেয়ে আপনি পছন্দ করেন, মেয়েকে এখনই আনতে হবে এবং আজই বিয়ে হবে। শুভ কাজটা এত তাড়াতাড়ি হয় না, একটু ধৈর্য ধরেন মিয়া। রাখেন তো আপনার ধৈর্য। আমার সম্পত্তি হাতছাড়া হয়ে যাচ্ছে আর আপনি আছেন আপনার ধৈর্য নিয়ে। সম্পত্তির পরিমাণ কত? অনেক। ধরুন যার সাথে বিয়ে হবে সেভাবে 50 লাখ আর আমাকে দিতে হবে 25 লাখ। 25 লাগলে 2 ভাগ করলে কত হয়? 12.5 লাখ। তাইলে তো হিসাবে আমি পাই 12.5 লাখ। কেন 12.5 লাখ টাকা আপনি পাবেন কেন? টাকা যদি 50-50 করেন তাহলে আমি আপনার লগে আসি, নাহলে আসেন। যদি এমন একটা সিস্টেম থাকতো আমি নিজে মেয়ে হতে পারতাম তাহলে আমি নিজে বিয়ে করতাম। কি জ্বালায় পড়লাম, 12.5 লাখ টাকা শেয়ার আপনাকে ছেড়ে দিতে হবে। ঠিক আছে আমি রাজি, পাত্রী নিয়ে আসেন। আচ্ছা আপনি একটু বসেন, আমি অক্ষণে পাত্রী লাইন লাগাই। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি আমি আলু ঘটো। আরে আলু পটল না, আলু ঘটো। গিফট টু ম্যারেজ হাউস চিনছেন? শোনেন, আপনার মালপত্র বুসকা বাসকি সব লইয়া এখনই আমার অফিসে আসা পড়ে। আইজে আপনার বিয়া হইব, হ্যাঁ দেরি করেন না। পাত্রের এজেন্ট আমার সামনে বসা। হ্যাঁ ঠিকই আসেন, আসতেছে, একটু বসেন। আরে তুই? আন্টি আপনি? এই ছেড়া, তুই আবার আমার আন্টি কইতে চল। সরি, ভুল হয়ে গেছে। আপনি ভালো আছেন প্রিন্সেস চায়না? কি ব্যাপার, আপনারা দুইজন কি পূর্ব পরিচিত নাকি? আলু ভাই, ওনাকে কেন এনেছেন এখানে? আরে উনি তো পাত্রী। আপনি পাত্রী? বাংলাদেশে কি উনি ছাড়া কোনো পাত্রী নেই? ওই ছেড়া, তুই একদিন আমার লগে যোগাযোগ করছিস কেলা? পাগলের দৌড়ানির পর থেকে তো তোর কোনো খবরই নেই। হন,
তোর বসের লোকে বিয়ে হইলে সম্পত্তির অর্ধেক পাবি না, পাবি 3 ভাগের 1 ভাগ। এটা হলো তোর শাস্তি। আন্টি আন্টি আপনি আমার মারেন কাটেন যা কিছু করেন, কিন্তু সম্পত্তি আমাকে কম দিয়েন না। আমি যা পাবো তার 50% আবার আরো ভেঙে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দেরি করিস না, অহন লো। তাড়াতাড়ি চলেন, আজকে আবার কোন পাগল ছাগল পাল্লাই করে কে জানে। তাড়াতাড়ি চলেন। অলরেডি করে গেছে। আরে পাওয়া গেল তাহলে ভালো। আইনা উঠি। আঙ্কেল আমার হাতে কি লাগি? আঙ্কেল একটু এদিকে আসেন না। কেন আঙ্কেল আপনি এদিকে আসলে লাঠি দিয়ে দুটো বাড়ি মারতাম। বলো আয় কেউ নড়বি না, সবাই হাতটা হাত দেবো। আমি প্রতিদিন নাচ দেখি না, আজকে আমি গান গাবো, তোরা নাচবি, তালে তালে নাচবি। ইম্পসিবল। আন্টি একটু এখানে আসবেন প্লিজ। কেলা মানে আন্টি আপনি আসলে লাঠি দিয়ে আসলে বাড়ি মারতাম, বাড়ি মারলে ওই যে করলেন নাকি পছন্দ হয়ে যেত। বাবা এই বৃদ্ধ বয়সে আমাদেরকে নাচতে হইব? আপনি সত্য গোষ্ঠীতে নাচতে হবে। উঠে রাখেন, উঠে হলো দাঁড়ান, আমি গান গাই আপনারা নাচেন। 1 2 3 ভবের দুনিয়া 1 2 3 মাইক্রোফোন টেস্টিং। ভবের দুনিয়ায় কত যে পাগল হয়, ভবের দুনিয়ায় কত যে পাগল হয়। আন্টি ভালো করে নাচেন। ভবের দুনিয়ায় কত যে পাগল হয়, কজনে আমার মতো বদ্ধ পাগল। ভবের দুনিয়ায়, ভবের দুনিয়ায় কত যে পাগল হয়, ভবের দুনিয়ায় কত যে পাগল হয়। আঙ্কেল সোজা হয়ে বসে কাজ করেন। আচ্ছা ভবের দুনিয়ায়। বাবা আমার একটু গানে গাইতে হইব? না আঙ্কেল আপনাকে গান গাইতে হবে না, আসি আঙ্কেল। ভবের দুনিয়ায় কত যে পাগল হয়। হ্যালো, I'm in Dhaka, Dadu. হাউ ইজ ইট পসিবল? It's a surprise. দাদু, তুমি বিয়ে করেছো? আমি জানতাম তুমি আমার সাথে রাগ করে জিততে পারবে না। আমি হলাম গিয়ে রাগ করাতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, আর তুমি কি না আমার সাথে রাগ করে জিতে যাবে? শেম দাদু, শেম। তুমি বিয়ে করতে পারোনি। কে বলেছে? কে বলেছে আমি বিয়ে করতে পারিনি? আমি 100 বার বিয়ে করেছি। না মানে গতকালই বিয়ে করেছি। ও রিয়েলি? তা দাও না দাদু একটু দিদাকে কথা বলি। দিদা না, আমার স্ত্রী সেজে কথা বল, গলা ভেঙে নারী কণ্ঠ করো। স্যার আমি কথা বললে তো ধরা পড়ে যাবো। আমি রাস্তা থেকে একটা মেয়ে ধরে নিয়ে আসি। শাট আপ, বসো, কথা বলো। ধরো। হ্যালো মামনি। কিসের মামনি? আমার নাতনিকে আমার বউ মামনি ডাকবে? পাটা কথা কেন? দিদা ডাকো, দিদা। হ্যালো দিদা, I miss you, I like you, I kiss you, I love you, I want to see you. বাংলায় বলো। বাংলায় বলে যদি ধরা পড়ে যায়? স্টুপিড। স্টুপিড? হোয়াট? না না, তোমার কি বলেনি, তোমার দাদু কি বলেছি? বেয়াদব। দাদু তুমি বাসায় আসো, তারপর তোমার দিদার সাথে কথা হবে। আর তুমি আমাকে না জানিয়ে আসলে কেন? কেন আমি আসাতে তুমি খুশি হওনি? আমি কিছুক্ষণের মধ্যে আসছি। ইউ আর আ ফেলিয়ার। দাদু উদ্ভট এক মহিলাকে বিয়ে করেছে। কেমন পুরুষের মতো গলা। তুমি তোমার পরীক্ষায় ফেল করেছো। আই এম নো মোর উইথ ইউ। নো, ইম্পসিবল। আমি আমার পরীক্ষায় হেরে যাইনি। তোমার দাদু বিয়ে করতে পারেনি। শুধু তাই না, তুমি যেভাবে যেভাবে আমাকে বলেছো আমি ঠিক সেইভাবে কাজ করেছি। কারো দ্বারা তোমার দাদুর কোনো ক্ষতি হতে আমি দেইনি।
কোনো স্মোকারকে আমি ভালোবাসবো না। যে আমাকে সিগারেট খেতে দিবে না আমি তাকে বিয়ে করবো না। তোমাকে আমি জীবনে সিগারেট খেতে দেব না। প্রয়োজনে আমি বাথরুমে লুকিয়ে লুকিয়ে সিগারেট খাবো। তাহলে তাহলে আমি বাথরুমে ক্যামেরা ফিট করে রাখবো। তুমি যদি বাথরুমে ক্যামেরা ফিট করে রাখো আমি তোমার বিরুদ্ধে মানহানির মামলা করব। কোন মামলাবাজকে আমি বিয়ে করবো না। আমি মামলাবাজ? হ্যাঁ, তুমি জানি মামলা করতে যাচ্ছ কেন? তুমি আমাকে মামলাবাজ বললে? হ্যাঁ, তুমি মামলা করতে যাচ্ছ কেন? তুমি এতদিন আমার সাথে প্রেম করেছো, আমি মামলাবাজ? হ্যাঁ, কিসের প্রেমিক? যে প্রেমিকা বুড়ি দাদিকে বিয়ে হাতে করে রাখছে। আরে রাখো তোমার দাদু, তুমি আমার কথা ভাবছো না, খালি দাদু দাদু দাদুর কথা বলছো। তুমি আমার কথা শুনবে না? তুমি এখানে এতদিন তোমাকে রিসিভ করার জন্য 3.5 ঘন্টা যাবত আমি এয়ারপোর্টে দাঁড়িয়ে ছিলাম। কি একটা গাড়ি নিয়ে এসছো? এর চেয়ে ভালো গাড়ি তুমি কি চাও? কোন টিপটা পড়বো স্যার, লালটা না খয়েরিটা? যেটা খুশি পড়ো। লালটাই পড়ি, শাড়ির সাথে ম্যাচ করবে। তোমার উপর নির্ভর করে আজ আমাকে ফার্স্ট পজিশনে পড়তে হবে। সেদিন যদি ওই লোকটার এক গাড়ির শাড়ির মধ্যে একজনকে বিয়ে করে ফেলতাম তাহলে আজ এই ঝামেলা হতো না। পুরোনো কথা ভেবে কোনো লাভ নেই স্যার, নতুন কথা ভাবুন। বেশি কথা বলবে না, নারী কণ্ঠে কথা বলা প্র্যাকটিস করো। স্যার, মোরে বলবো নাইলে মুই আরো সুন্দর করে সাজতে পারতাম। ছোটকালে মোর চেহারার মধ্যে একটা মাইয়া মাইয়া বাবা ছেলে। থাম, শোন, তোর কাজ হলো চুমকির উপর নজর রাখা, ও যেন এর কাছে ভিড়তে না পারে। আর তুমি এখানে চুপটি করে বসে থাকবে ঘন্টা দিয়ে। আমি চুমকিকে বলবো তুমি খুব লাজুক এবং ঠান্ডা লেগে তোমার গলা বসে গেছে। আমি নিচে গেলাম। আমাকে একা রেখে যাবেন না স্যার। এত কান্নার কি আছে? কেন তুমি বিয়ে করলে? তুমি বিয়ে করবে না বলেই আমি বিয়ে করলাম। তোমার সাথে চ্যালেঞ্জ করে আমি তো আর হেরে যেতে পারি না। কেন তুমি আমার সাথে চ্যালেঞ্জ করলে? আর আমি কি বলেছি আমি বিয়ে করবো না? আমি তো শুধু আমার কোর্সটা কমপ্লিট না করে বিয়ে করতে চাইনি। তা এখন কি তুমি বিয়ে করতে চাও? যদি চাও তাহলে তোমাকে আমি একটা সুসংবাদ দিতে পারি। কি? প্রয়োজনে ওই ভদ্রমহিলাকে আমি তালাক দেব। প্রমিস? প্রমিস। You sweetie. বউ যখন একবার শাসি, সম্পত্তির অর্ধেক আমার, সাই সাই। ফোন করেছো কেন? আমি বলেছি না আই এম নো মোর উইথ ইউ। প্রেমিকার জন্য প্রেমিক 24 তলা থেকেও লাফ দিতে পারে, আর তুমি প্রেমিকার পুরো দাদুকে বিয়ের হাত থেকে বাঁচাতে পারলে না। আই এম শিওর এখানে কোনো ধোঁকাবাজি হচ্ছে। দেখো এতদিন আমি পাগল সেজে কত কষ্ট করলাম, আর তুমি কি আমার কষ্টের কোনো মূল্য দিচ্ছ না। কি কি বললে তুমি? আমাকে পেঁচি বললে? আমি যদি পেঁচি হই তুমি তাহলে পেঁচা। তুমি তুমি থামো, আমি বলছি। আমি হচ্ছি নেপোলিয়ন বোনাপার্ট, পৃথিবীর সেরা বীর পুরুষ। আমি 7 দিনের মধ্যে বিয়ে করছি, কিন্তু তোমাকে না। কাকে? যাকে খুশি তাকে। দরকার হলে রাস্তার ফকিরকে বিয়ে করবো, তাও তোমাকে না। কংগ্রেচুলেশনস, করো, তুমি ফকিরকেই বিয়ে করো। তোমার সাথে ফকির কি ভালো মানাবে। আমি কাল সকালে তোমাদের বাড়িতে একটা ফকির পাঠিয়ে দেবো, ঠিক আছে? বাই। দাদু, আমি বিয়ে করব না। কেন? আমার ইচ্ছে। তাহলে আমিও আমার স্ত্রীকে তালাক দেব না। বাকি জীবনটা
তোমার কাছ থেকে দূরে কোথাও গিয়ে বসবাস করব। তোমার জীবনে আমার তো কোনো প্রয়োজন নেই। হ্যালো হ্যালো হ্যালো, আমি জানি কে আমাকে ফোন করেছে। আরে কাল বিয়ের পূর্ব রাতে পূর্ব প্রেমিকের সাথে কথা, শেষ কথা। কি ট্র্যাজেডি, একেবারে সিনেমা। একদিকে ফকির, একদিকে আমি, আর মাঝখানে তুমি। ত্রিভুজ প্রেম, ট্রায়াঙ্গেল লাভ। তুমি তুমি বড় ভাগ্যবতী, না না তুমি তুমি বড় ভাগ্যবতী, জানে তোমার ঘরে আধার আমার ঘরে বাতি। তুমি না না তুমি না না তুমি তুমি বড় ভাগ্যবতী, না না তুমি তুমি বড় ভাগ্যবতী। হক মৌলা, হক মৌলা, হক মৌলা, হক মৌলা। আমি ফকির বাবা করাচিওয়ালা। তোকে বাড়িতে নতুন বল লাগে জিন আছে, আমি জিন ছাড়াইতে আসছি, চার ভিতরে ঢুকতে দে। হক মৌলা, হক মৌলা। আমি ফকির বাবা করাচিওয়ালা। এই আমার বেডরুম ঢুকে এই বাড়ির নতুন বউয়ের ঘরে জিন চাপছে, আমি আসছি সেই জিন ছাড়াইতে। হক মৌলা, আমি ফকির বাবা করাচিওয়ালা। হক মৌলা। আয় নে, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। দাঁড়া, এদিকে দাঁড়া। তুই তোর প্রেমিকের সাথে ঝগড়া করিস না। তোর প্রেমিক খুব ভালো মানুষ, আর কোনোদিন ঝগড়া করবি না, ঠিক আছে? কি তোর প্রেমিক আছে? 1000 বার আছে। প্রেমিকের নাম অন্য, বয়স 27, চোখগুলো বড় বড়। কিন্তু ও কোথায়? হক মাওলা আপনার সামনে। মানে? মানে আশেপাশে। আপনার নাতনির সাথে ছোটখাটো মনোমালিন্য চলতেছে, একমাত্র আমি পারি সেই মনোমালিন্যতা দূর করতে। হক মাওলা। তাই করুন ফকির বাবা, আমি চাই চুমকির তাড়াতাড়ি বিয়ে হোক। আমি বুড়ো হয়ে গেছি, বাপ মামারা এই মেয়েটাকে বিয়ে দিতে পারলে আমি একটু শান্তি পাবো। আপনি কোনো চিন্তা করেন না, আপনি বলে বিয়ে করছেন। পাইছি জিন, পাইছি জিন, পাইছি। এটা হইল জিন, এটা হইল জিন। তোমারে আমি চিনছি, তুমি ওই যে আমার দৌড়ানি দিছিলা, তুমি হইল সেই, তাই না? এই কে তুমি? আমি 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 দাদু, আমি আমি চুমকির চুমকির। তোমরা সবাই আমার সাথে প্রতারণা করেছো। আমি আর তোমাদের চোখের সামনে থাকবো না। আই এম গোয়িং ব্যাক টু আমেরিকা। চুমকি। স্যার, স্যার, এই এত কিছু হয়ে যাওয়ার পর আমার চাকরি কি থাকবে না থাকবে না? দাদু, ওনাকে না ক্ষমাই করে দিন, ক্ষমাই মহৎ গুণ। ওর ব্যাপারটা আমি দেখছি, তুমি যাও, তোর চুমকিকে সামলাও, যাও। Chum
চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে হার মেনেছে দিনের আলো রাখলে তোমায় লাগে আরো ভালো সুন্দরী চলেছে একা পথে একা একা এই পথে চলো না আর কারো নজরে পড়ো না তাহলে যে মরে যাব আমি চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে হার মেনেছে দিনের আলো রাখলে তোমায় লাগে আরো ভালো সুন্দরী চলেছে একা পথে